কার্যত বেজে গেছে 2026 বিধানসভা নির্বাচনের দামামা। রাজনৈতিক বাকযুদ্ধে নেমে পড়েছে রাজ্যের শাসক বিরোধী। নেতাজি ইন্ডোর থেকে নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে নিশানা করেছিলেন অমিত শাহ। তার পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সাংবাদিক সম্মেলন করে চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছিলেন নির্বাচন কমিশনকে ব্যবহার করতে চাইছে বিজেপি। स्त्रियों पर अत्याचार, अपराध, बम धमाके और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है। दुराचार का केंद्र बना, भाइयों बहनों, यही बंगाल में चुनावी हिंसा सेशन के बाद, जब टीआर सेशन सीईसी बने, उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई। मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। गणतंत्रे विश्वास करे আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন যে বহু দলীয় তন্ত্র আমাদের সংবিধানের। তাই অনেকে আসবেন, নিশ্চিতভাবে অন্যেরা তাদের কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন। সেই রাজনীতির আদর্শে আমাদের সাথে মিল থাকুক অথবা না থাকুক, যখন প্রশাসনে আছে তখন তাদের সেই জায়গাটা করে দিতে হবে। তাই নেতাজি ইন্ডোরে এসছেন। কি বললেন একেবারে চ্যালেঞ্জ করছি, যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব জামানত জব্দ হয়ে যাবে। ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে, না হলে নাকি জামানত জব্দ হবে। কি বোঝেন অমিত শাহ মহাশয়? একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি হাতিয়ার করতে চাইছে নির্বাচন কমিশনকে। অন্যদিকে তৃণমূলকে এবার নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন প্রশাসনের জোরেই টিকে আছে তৃণমূল। প্রশাসন নিরপেক্ষ হলে খুঁজে পাওয়া যাবে না তৃণমূলকে, দাবি সুকান্তর। দেখুন, তৃণমূলের এবার জেতার কোনো সম্ভাবনা নেই। তৃণমূলের ভোট আসতে দিন, অবস্থা আরও দিন থেকে দিন খারাপ হতে থাকবে। তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে। প্রশাসন যদি 50 থেকে 60% নিরপেক্ষ হয়ে যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না। বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি, এই বাংলাকে ব্যবহার করে, এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে। বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে, এবার রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, আধার কার্ড করে দেওয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে। সেই জন্য এই 26-এর লড়াই শেষ লড়াই, এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। একদিকে বিজেপির দাবি রাজ্য প্রশাসনকে হাতিয়ার করছে তৃণমূল, অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি ব্যবহার করছে নির্বাচন কমিশনকে। শাসক বিরোধী বাকযুদ্ধে ইতিমধ্যেই গরমাগরম রাজ্য রাজনীতি। এখন দেখার এই বাকযুদ্ধের জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।